হ্যালো গাইজ, চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আলু কী ভাবছো কী রান্না করব? তো বন্ধুরা, চিকেন রান্না করব। আর চিকেন রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি, হলুদ দিলাম, নুনও দিয়ে দিলাম। এবার আলুটা ভেজে চিকেনটা ভাজবো। তারপরে চিকেনটাতে হলুদ নুন, তারপরে একটু তেল মাখিয়ে নিয়ে ওটা একটু ঢাকা দিয়ে ভিজিয়ে দিতে দিলাম, হতো। তারপরে ছাড়বো আলুটা ততক্ষণে ভিজে যাক, তারপরে ভালো করে ভেজে যাক, তারপরে চিকেনটাতে করবো। দেখো চিকেনটা কি সুন্দর হচ্ছে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার পর ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, ঘরোয়া মশলা, কোনো মিট মশলা ইউজ করিনি। আমাদের ঘরোয়া মশলাই ভালো লাগে। ওই ভালো করে মশলাটা মিক্সচারে ভেজে করে কুটিয়ে নিয়েছিলাম। তারপরে ওই মশলাটা দেবো, দিয়ে পরে ওটাও ভাজবো। এই যে দেখতে থাকো। এই যে মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে স্যান্ডটা বেরোবে ওইটা। তারপরে হলুদ দেবো, তারপরে একটু নুন দেবো। এই যে তারপরে ভেজে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। এই যে কষাচ্ছি, তারপর এই যে কষায় একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কষিয়ে না নিলে টেস্ট আসবে না। এরপরে চিকেনটা ছাড়বো। এই যে ছেড়ে দিলাম। এবার চিকেনটা কষাবো। কার কার কষা মাংস খেতে ভালো লাগে জানাবে আমাকে কমেন্টে। আলুটাও দিয়ে দিলাম। তারপরে দুটোকে মিলে কষিয়ে নেবো একটু জল দিয়ে, যাতে একটু ভালো কষায়। এই দেখো কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। তোমাদের কার কার কষে মাংস খেতে ভালো লাগে অবশ্যই করবে। আমার রেসিপিটা একটু দেখেই করবে, দেখবে যদি ভালো লাগে তো। এবারে জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে হালকা জল দিয়ে আর ঢেকে নিলাম, ম্যাগনেট করে নেবো, যাতে একটু ঢাকা দিয়ে ম্যাগনেট করে দেবো, যাতে টেস্টটা ভালো আসে আর সিদ্ধটা ভালো হয়। তার জন্য একটু জল দিয়ে দিলাম। তারপরে এই যে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সিদ্ধ হোক। এই যে তৈরি হয়ে গেছে। ঢাকা খুলে ঢাকা দিয়ে দিলাম। এই দেখো উঠে গেল। দেখো কি সুন্দর টেস্ট হয়েছে। এই দেখো কি সুন্দর করে কষাটা, দারুণ কষাটা হয়েছে, টেস্টি। যে একটু কষা উঠিয়ে রাখলাম। আমার কষা খেতে খুবই ভালো লাগে। আর কার কার কষা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই সবাই বাড়িতে করে দেখবে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। এরপরে জল দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপর যদি আলুগুলো সিদ্ধ না হয় তবে সিদ্ধ হয়েই যাবে। মাংসটাও যদি সিদ্ধ না হয় তো সিদ্ধ হয়েই যাবে। তারপরে যে নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিয়ে সবাই খেয়ে নেবে। বাই বাই গাইজ, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আরও।